নিজের যোগ্যতার বাইরে কোনো কিছুই চাইতে নেই। আর যদি সেটি চাইতেই হয়, আপনাকে পেতেই হয়, তাহলে নিজের যোগ্যতা, নিজের ক্ষমতাকে চাওয়ার উপরে নিয়ে যান। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মধ্যের মাস মানে জুন মাস আসতেই চললো। আর এই জুন মাসে আমার সকল প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন থাকবেন, কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, সেটি নিয়েই শুরু করব আজকের আলোচনা। আপনাদের শারীরিক সেরকম কোনো অসুবিধা সমস্যা এই মাসে কিন্তু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, অতিরিক্ত সুগার আপনারা কিন্তু ইনটেক করবেন না, অ্যাভয়েড করুন। তার সাথে মুখমণ্ডল, গলায় কোনো সমস্যা, কোনো ইনফেকশন এরকম কিন্তু হতে পারে। যেমন দাঁতে বা চোখে কোনো রকমের প্রবলেমও কিন্তু আপনাদের এই সময় হতে পারে। অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম আপনাদের কিন্তু হতে পারে। যাদের সুগার রয়েছে তারাও কিন্তু একটু সামলিয়ে চলুন। বিশেষ করে আপনাদেরকে চিনি এই জিনিসটিকে বর্জন করতে বলা হচ্ছে। যতটা বর্জন করবেন ততটা আপনারা কিন্তু শরীরের পক্ষে আপনাদের ভালো থাকবে। তাছাড়া বারবার ঠান্ডা গরম লাগতেও দেখা যাচ্ছে। ইমিউনিটি খুব একটা যে স্ট্রং থাকবে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, বাড়াবাড়ি কোনো অসুস্থতাই আপনাদের কিন্তু এই মাসে হবে না। খাবার দাবার একটুখানি বুঝে খান, একটুখানি এই জায়গায় সতর্ক অবশ্যই থাকতে হবে। এবার আসি কন্যা রাশি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথা। আপনাদের পড়াশোনার অবস্থা এই মাসে ঠিকঠাকই থাকবে, তবুও বলবো আপনারাই আপনাদের জেদের কারণে নিজেদের পড়াশোনার জায়গাটিকে নষ্ট করে ফেলতে পারেন। দেখুন, আপনার যে প্যারেন্টস রয়েছেন তারা কিন্তু আপনাদেরকে বলবে পড়াশোনার বিষয়ে, তাদের কথাটিকে আপনার মনে হবে আপনাকে বুঝে ওভার জ্ঞান দেওয়া হচ্ছে, আপনি যথেষ্ট জানেন এবং আপনি চাইলেই কিন্তু পড়াশোনাটিকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যেতে চান বা পারেন, কিন্তু আপনি সেটিকে চাইবেন না। প্রকৃত জ্ঞান থাকা সত্ত্বেও আপনারা কিন্তু সবসময় একটু লেজিনেস পড়াশোনার ক্ষেত্রে দেখাবেন। পড়াশোনা বাদে এদিক ওদিকে আপনাদের মন কিন্তু যাবে। যদি আপনারা নিজেদের পড়াশোনাকে ঠিকভাবে রাখেন তাহলে এই মাসে পড়াশোনার কোনো অসুবিধা আসবে না, বরঞ্চ আপনাদের ক্যাচিং পাওয়ার, জ্ঞান প্রত্যেকটি জিনিসই কিন্তু আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে থাকবে। এই মাসে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে সেই ক্ষেত্রেও আপনাদের কিন্তু ভালো রেজাল্ট করতে অবশ্যই দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য পজিটিভ রয়েছে এবং আপনারা এই সংক্রান্ত বিষয়ে কোনো গাফিলতিও কিন্তু করবেন না। কেবলমাত্র যারা প্রথাগত পড়াশোনা নিয়ে আছেন তাদেরকে বলবো, আপনারা যদি নিজের মাইন্ডকে কন্ট্রোল করেন এবং নিজের ভালো নিজে বোঝেন তাহলে পড়াশোনা নিয়ে কোনো অসুবিধাই এই মাসে অন্তত আসবে না। এবার আসি কন্যা রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়। আপনারা আপনার পার্টনারের প্রতি এক্সপেকটেশন খুব হাই রাখবেন। আর আপনার যে পার্টনার সে কতটা ফুলফিলমেন্ট করতে পারবে সেটি নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। সেই কারণে আপনারাও তার প্রতি টেম্পারমেন্ট কিন্তু হারাতে পারেন। তবে লাভ রিলেশনে খুব একটা কোনো খারাপ কোনো প্রভাব পড়বে সেরকম নয়। আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আবার জেদ দেখাবে, সে কিন্তু সহজে সমস্ত কিছু মেনে নেওয়ার পাত্র বা পাত্রীটি নয়। তবে হ্যাঁ, প্রেম যারা করছেন আপনারা কিন্তু এই মাসে এরকম হতেই পারে নিজেদের গৃহে আপনার প্রেম সম্পর্কের কথাটি আলোচনায় রাখলেন। এবার সেখানে যে সম্পূর্ণ প্রত্যেকেই মেনে নেবে সেরকম কিন্তু নয়, তবে কিছু মানুষের সাহায্য তো অবশ্যই আপনারা এই সময় পাবেন। তবে প্রেম সম্পর্কে সেরকম কোনো বাধা বিঘ্ন আসবে না। যদিও বা আপনাদেরকে বলবো আপনারাও নিজেদের মাইন্ডটাকে কুল রাখার চেষ্টা করুন এবং আপনার লাভ পার্টনারকে একটু বোঝার চেষ্টা করুন। এবার আসি যারা কন্যা রাশিতে বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথা। দেখুন, 6 জুনের পর থেকে কোনো সমস্যা বৈবাহিক জীবনে কিন্তু আসছে না, কিন্তু তার আগে দেখা যাবে যে আপনার যে জীবন সঙ্গী রয়েছে বা জীবন সঙ্গিনীটি রয়েছেন সে কিন্তু জেদ দেখাবে। আপনাদের দুজনের মতের মিল কিন্তু ঠিকভাবে হতে চাইবে না, তখন কিন্তু পরিস্থিতি একটু বেসামাল হতে দেখাই যাচ্ছে। তবে 6 জুনের পরে কোথাও আপনারা একসাথে ঘুরে আসতে পারেন। তখন বসে আপনারা কোনো
কাজ নিয়ে বা কোনো কিছু নিয়ে প্ল্যানিং কিন্তু করতে পারেন। আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কেরিয়ার বলুন বা তার পার্সোনাল জীবন বলুন, সব ক্ষেত্রেই একটু উন্নতির জায়গা কিন্তু আসতে দেখা যাচ্ছে। আবার আপনাদের দুজনের মধ্যে কানেকশনও খুব ভালো থাকবে, এমনকি তার জীবনের যে উন্নতি সেই উন্নতির সহায়ক হিসাবে কিন্তু আপনিও থাকবেন। এই 2025-এর যে জুন মাস, এই মাসে একেবারে নিজের ভাগ্যের সহায়তায় যে কিছু করবেন এই চিন্তা ভাবনা রাখলে চলবে না। পুরোপুরি যদি বিশ্বাসী আপনাকে হতেই হয় তাহলে অবশ্যই নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন। তাই যারা ট্রেডার্স রয়েছেন, যারা লটারির উপরে নির্ভরশীল, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, প্রত্যেককে বলবো একটু থেমে যান, লস হয়ে যেতে পারে। দেখুন, যাই করতে চান না কেন 25শে জুনের পরে করুন, কারণ 25শে জুনের পরে ভাগ্য আপনাদেরকে কিন্তু চরম আকারে সাপোর্ট করবে। কিন্তু ভাগ্যের সাহায্যে যদি কোনো বড় কাজ করবার প্রতি আপনাদের কোনো মন জন্মায়, সেটি 25শে জুনের আগে কিন্তু একেবারে করতে যাবেন না, সেক্ষেত্রে লস আপনাদের কিন্তু হয়ে যেতেই পারে। তবে ভাগ্য সাথ তো দেবেই, 25শে জুনের পরেই দেবে, এবং সেই সাথ যে কিরকম হবে সেটি আপনারা নিজেরাই কিন্তু দেখতে পারবেন। সেই সময় যে কোনো কাজ যেভাবে ইচ্ছা সেইভাবেই আপনারা কিন্তু করতে পারেন। আর কেরিয়ারের কথা বলতে গেলে এই মাস কেরিয়ারের জন্য কিন্তু পারফেক্ট। সে আপনি নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রেই বলুন বা যেখানে চাকরি করছেন সেখানে সম্মান পাওয়ার ক্ষেত্রেই বলুন না কেন, সমস্ত ক্ষেত্রেই আপনাদের দিকে পজিটিভ দেখা যাচ্ছে। যারা ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করছেন, যারা কমিউনিকেশন ফিল্ডে কাজ করছেন, যারা টিচার লাইনে রয়েছেন, প্রত্যেককেই উন্নতি করতে দেখা যাচ্ছে। এমনকি যাদের টার্গেট বেস জব, সেই ক্ষেত্রেও আপনারা নিজেদের টার্গেটটিকে সঠিকভাবে ফুলফিলমেন্ট করে দেখাতেও পারবে। কনফিডেন্স লেভেল আপনাদের প্রচন্ড বেশি হাই থাকবে, তার সাথে অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন। যে রেসপন্সিবিলিটি আপনারা নেবেন বা আপনাদের উপরে দেওয়া হবে সেটি সাকসেসফুলি আপনারা কিন্তু সেটিকে ডিল করতেও পারবেন। দেখুন, যারা ইন্টারভিউ দিতে চাইছেন বা আপনাদের ইন্টারভিউ রয়েছে এই মাসে, আপনাদেরকেও কিন্তু সেই ইন্টারভিউতে সাকসেস হতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছে, নতুন নতুন টেকনিক আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন, নতুন নতুন ব্যবসায় পদ্ধতি আপনারা কিন্তু ইউজ করবেন। মাল্টিপল ইনকাম কি করে বাড়ানো যায়, মানে ইনকামকে কি করে বাড়ানো যায় তার বিভিন্ন পথ আপনারা পাবেন। যাদের কাজ ক্লায়েন্ট বেস, মানে যাদের ব্যবসাটি ক্লায়েন্ট বেস, তাদের ক্লায়েন্ট প্রচুর বাড়তে দেখবেন। এই মাসটি ব্যবসার পক্ষে কিন্তু সবচেয়ে শুভ, এমনকি চাকরি হবার পক্ষেও এই মাস কিন্তু যথেষ্ট শুভ। বলতে গেলে ইনকামের জন্যই এই জুন মাস আপনাদের জন্য কিন্তু খুব শুভ নিয়ে আসছে। অবশ্যই প্রত্যেকটি কন্যা রাশি ব্যক্তি আপনারা গণেশজি এবং মা লক্ষ্মীর আরাধনা করুন। আপনার মন যেভাবে চায় সেইভাবেই তাদেরকে আপনারা সন্তুষ্ট করুন। আর প্রত্যেকটি কন্যা রাশি ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন সকাল সকাল হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। নমস্কার।